নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা ব্যানার্জি সাইড ট্যুরের পক্ষ থেকে। আমাদের গানের গ্রুপ সোদপুর মোহনা থেকে আমরা কিছুদিন আগেই বেরিয়ে পড়েছিলাম একটা দারুণ সফরে। গন্তব্য ছিল কৃষ্ণনগরের বিখ্যাত মাদার্স হাট রেস্টুরেন্টে। আমাদের যাত্রা শুরু হলো সোদপুর স্টেশন থেকে। আমরা উঠলাম কৃষ্ণনগরগামী এসি ট্রেনে। ট্রেনের সময় ছিল আমাদের সোদপুর থেকে সকাল 10:13। ট্রেনের জানলা দিয়ে দুপুরের মিষ্টি রোদ আর আমাদের দলের সবাই অফুরান আড্ডা দিতে লাগলো। সব মিলিয়েই শুরু থেকেই সফরটা আমাদের জমে গিয়েছিল। জানলার দুপাশ থেকে ছুটে যাওয়া সর্ষে ক্ষেতগুলো আমাদেরকে ভীষণ ভীষণ আনন্দ দিচ্ছিল। গ্রামের দৃশ্যগুলো আমাদের একেবারে মনটাকে ভরিয়ে দিচ্ছিল। আর ঘুরতে যাওয়া মানেই তো শুধু একটা গন্তব্য নয়, বরং পথ চলাটাও কিন্তু একটা আনন্দের। ট্রেনের ভেতরেই আমরা প্রচুর ছবি তুললাম, কিছু গান গাইলাম, আড্ডা চলল। ট্রেনের সেই স্নিগ্ধ পরিবেশ আর মোহনা গানের গ্রুপের সবার সাথে এই মুহূর্তগুলো আমাদের সাথে ছিল সত্যি চিরস্মরণীয়। সোদপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার এই পথটুকুই কখন যে ফুরিয়ে গেল বুঝতেই পারিনি। অবশেষে আমরা পৌঁছলাম কৃষ্ণনগরের ভাট জাংলার অবস্থিত মাদার্স হাটে। মাদার্স হাট রেস্টুরেন্ট এই জায়গাটা একদম হাইওয়ে NH-12 ওপরেই। প্রবেশ পথ থেকে শুরু করে ভেতরের সাজসজ্জা আভিজাত্য এখানে একসাথে মিলেমিশে একাকার। আমরা প্রচুর ছবি তুললাম, কারণ এখানকার প্রতিটি কোণে কোণে যেন সৌন্দর্য লুকিয়েছিল। নারী শক্তি ও রোবট অনন্যা। একটা স্পেশাল কিন্তু ইনফরমেশন আপনাদের দিচ্ছি। কিচেনের কাজ ও রোবটে খাবার নিয়ে আসার দৃশ্য বন্ধুরা এই মাদার্স হাটের একটা বিশেষত্ব না বললেই কিন্তু নয়। এটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। প্রায় 200 জন স্থানীয় নারী এখানকার কিচেন থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবটাই পরম যত্নে সামলান। আর অবশেষে আধুনিক আকর্ষণ হলো এখানকার রোবট সার্ভিস অনন্যা। অনন্যা নামের রোবটগুলো যখন মিষ্টি করে বাংলায় কথা বলে, আমাদের খাবার পরিবেশন করে, আমরা তখন ভীষণ আপ্লুত হয়ে যাই। অবাক তো হই। আধুনিক প্রযুক্তি আর নারী শক্তির এই মেলবন্ধন এই জায়গাটিকে অনন্য করে তুলেছিল। খাওয়া দাওয়া ও আতিথেয়তা একেবারে অতুলনীয়। এখানকার খাবার আর আতিথেয়তা সত্যি অতুলনীয়। মায়েদের হাতের রান্নার স্বাদ আর রোবট অনন্যার পরিবেশন সব মিলিয়ে দুপুরের লাঞ্চটা ছিল একদম রাজকীয়। আমরা মন ভরে খেলাম আর গানের ছন্দে আড্ডা দিতে থাকলাম। হালকা রোদ্দুর মিশে গেল আমাদের শরীরের সাথে। এখন আপনি যদি আসতে চান তবে ট্রেন বা রাস্তা সব পথটাই আপনাদের আমি বলে দিচ্ছি। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো নিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটে চলে আসতে পারেন এখানে। আর যারা নিজের গাড়িতে আসবেন তারা সোজা NH-12 ধরে কৃষ্ণনগর শহরের ঠিক আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে আপনারা দেখতে পাবেন। আর গুগল ম্যাপে মাদার্স হাট কৃষ্ণনগর লিখে সার্চ দিলেই আপনারা লোকেশনটা। এছাড়াও রেস্টুরেন্টের বাইরে একটা ছোট্ট হাট বা বাজার বসানো হয়েছে। এখন বর্তমানে পিঠেপুলি, কার্নিভাল, এছাড়াও রয়েছে মহিলাদের হাতের তৈরি নানা রকম গয়না, ব্যাগ, ঘর সাজানো, জামা কাপড়, শৌখিন জিনিসপত্র। কিছুদিন আগে বড়দিনেরও একটা ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হয়েছিল। মোহনার গ্রুপের এই সুন্দর দিনটি আমাদের স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। আপনারা সাথে থাকলে আমার আরও ভালো লাগবে। আমাদের এই সফরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা।